হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে একটি সত্যি ঘটনা তুলে ধরছি আজকে। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। বিজুলি নামে একজন মহিলা ছিল। মহিলাটির একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল জুড়ি। জুড়ি খুব সুন্দর নৃত্য পরিবেশন করে, আর জুড়িকে সবাই ভালোবাসে। কেন? জুড়ি সুন্দর নৃত্য পরিবেশন করে। কিন্তু বিজুলি তার মেয়েকে ভালো ব্যবহার শেখাননি, আর জুড়ি তার নিজেকে নিজে নিয়ে বহুত অহংকার করত। ও ভালো নৃত্য পরিবেশন করতে পারে তাই নিয়ে বহুত অহংকার করত। একদিকে ছিল দীপালি নামে একটি মেয়ে। দীপালি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করত, আর দীপালি সবাইকে ভালোবাসতো, কাউকে হিংসা করতো না, কারোর অন্যায় চেত না, আর দীপালিকে সবাই ভালোবাসতো। তার মধ্যে কিছু আছে দীপালিকে খারাপও পেত, যেমন বিজুলি। একদিন গ্রামে এক অনুষ্ঠান আয়োজন হলো। সেই অনুষ্ঠানে জুড়িও নৃত্য পরিবেশন করবে, আর দীপালিও সঙ্গীত পরিবেশন করবে। বিজুলি জুড়িকে বলে, দীপালি যাতে প্রাইজটা নিতে না পারে, তুই জিততে হবে। দীপালি যাতে পুরস্কৃত না হয়, তুই পুরস্কারটি আনতে হবে। আর এই শরবতটা তুই হাতে নে, তুই দীপালির সামনে গিয়ে কথা বলতে বলতে এই শরবতটা দীপালিকে খেতে বলবি। জুড়ি তখন মাকে বলে, মা, এই শরবতটা কিসে? বলে, তুই খাবি না, তুই শুধু দীপালিকে বলবি শরবতটা যেন খায়। এটা খুব ঠান্ডা শরবত, আর এইটা খেলে ওর আওয়াজটা বসে যাবে, ভালো গান গেতে পারবে না, তখন তুই জিতে যাবি। তো জুড়ি বলল, ঠিক আছে মা, তেমনই হবে। জুড়ি অনুষ্ঠান আরম্ভ হবে। দীপালির সঙ্গীত পরিবেশন করার আগে জুড়ি দীপালির সামনে গিয়ে বলে, দীপালি, কেমন আছো? ভালো আছো তো? অল দ্য বেস্ট। এই শরবতটা তুমি খাবে? আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। দীপালি বলল, নিশ্চয়ই খাবো, দাও। দীপালি এই নিয়ে শরবতটা নিল, আর অল্প শরবতটা খেতে শুরু করলো। তখনই অ্যানাউন্স হলো জুড়ির নৃত্য পরিবেশন করতে হবে বলে। জুড়ি নামটা শুনে তাড়াতাড়ি করে মঞ্চে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেল। পায়ের ব্যথায় চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো জুড়ি। জুড়ির আর নৃত্য পরিবেশন করতে পারল না। তারপর দীপালি গিয়ে মঞ্চে উঠে গান পরিবেশন করলো। দীপালির গানে মুগ্ধ হয়ে সবাই হাততালি দিল, আর দীপালি পুরস্কৃত হলো। দীপালি জিতে গেল। বুঝতে পারলে? যদি কারো অন্যায় করো, সেই মানুষটি যদি প্রকৃততে খুব ভালো থাকে, তার যদি মনটা খুব ভালো থাকে, তবে ভগবানও কিন্তু তার অন্যায় হতে দেয় না, আর সবসময় ভালো কর্ম করতে হয়, কারো অন্যায় চেতে হয় না। বিজুলি অন্যের অন্যায় চেয়েছে, তার জন্য তার মেয়ে অন্যায় হয়েছে, আর তার মেয়ে নৃত্য পরিবেশন করতে পারেনি।